একজন অভিনেতা হতে গেলে না শুধু অভিনেতার সঙ্গে সঙ্গে টেকনোলজিটা, সিনেমা বানানোটা, এই সব কটা জিনিস জানতে হবে। আমাকে বাংলা সিনেমা প্রচুর দর্শক কিন্তু হীরের টুকরো বলতো, যেমন তো একটা সময়। আজকের প্রজন্মর মানসিকতা আর আমাদের 30 বছর আগের মানসিকতা এক নয়। সেই প্রজন্মর সঙ্গে নাম মিশলে আমি বুঝতে পারবো না যে তাদের চাহিদাটা কি। আমার না একটা জিনিস কোথাও একটা কাকা বউর সাথে মিল আছে। কাকাউকে দেখবে একটা অদ্ভুত ব্যাপার আছে যে ও জানে মানুষটা আমার শত্রু, কিন্তু তাকেও সে দুহাত বাড়িয়ে দেয়। আমিও না এখন বুঝতে পারি হয়তো এই মানুষটা আমার শত্রু বা এই মানুষটা আমার ভালো চান না। আসলে ফিল্ম হিসেবে বাইরে থেকে তো ভীষণ কালারফুল ভাবে সবাই, কিন্তু আমাদের জার্নিটা মানে অ্যাক্টর ওয়াইজ বলি, ডিরেক্টর ওয়াইজ বলি, খুব রাফ, মানে খুব শক্ত একটা জায়গা। এর মধ্যে ভালো আছে, খারাপ আছে, মন্দ আছে, সব কিছু আছে। প্রথম দিকে আমিও কেঁদে ফেলতাম, দুঃখ পেতাম, বাড়িতে গিয়ে খেতাম না, মানে তখন আমারও তো 19-20 বছর বয়স যখন আমি আমার কেরিয়ার শুরু করেছি। তোমার হেরে যাওয়াটাকে বা না পাওয়াটাকে নিয়ে না ভেবে যেটুকু পেয়েছো সেটাকে সেলিব্রেট করো। আমার একটা জিনিসই সন্ধান করে বেড়াই এই মুহূর্তে জানি, সেটা হচ্ছে জাস্ট একটাই লাইন, সেটা হচ্ছে আমার চরিত্র। আমাকে ভাই এমন একটা চরিত্র দিয়ে যেটা আজ দিনে করি। বাংলা চলচ্চিত্র জগৎকে যদি একটি খনি ধরা হয়, তবে সেই খনির অন্যতম একজন হীরের সঙ্গে বসে আছি, যিনি আপাতত হীরের সন্ধানে বেরিয়েছেন। দাদা, তোমাকে প্রথম সিটি সিনেমায় স্বাগত জানাবো, এবং তারপরে যে প্রশ্নটা করব, এই যে তোমাকে বললাম হিরে, আমরা জানি যে নানা ধরনের প্রেশারের ভেতর থেকে দাঁড়িয়েই হিরে তৈরি হয়, এবং তোমাকে তার জন্য এই আজকে হিরে এই কমপ্লিমেন্টটা পাওয়ার জন্য কি কি ভেতর দিয়ে যেতে হয়েছিল, যদি একটু সংক্ষেপে বলো। দেখো, তোমরা ভালোবেসে আমাকে হিরে বলছো, আমি হিরে কিনা জানি না, বাট হ্যাঁ, মানে আমাকে বাংলা সিনেমা প্রচুর দর্শক কিন্তু হীরের টুকরো বলতো, যেমন তো একটা সময়, এই যে আমাদের হীরের টুকরো হিরো এরকম বলতো, আদর করে ভীষণভাবে। তো হ্যাঁ, মানে হিরে তো প্রেশার থেকে হয়, কেটে কেটে হয়, মানে নানা রকম ভাবে হিরে তৈরি হয়। তো আমাদেরও কেরিয়ারে এতগুলো বছর নানান রকম প্রেশার, নানা রকম সমস্যা, নানা রকম কাটাকাটির মাঝখান থেকে তৈরি হতে হয়েছে, কিন্তু ওই কাটাকাটি প্রেশার থেকে একটা হিরো তৈরি হয়। তো আমাদের ওই আস্তে আস্তে নিজেকে হিরে না করতে পারলেও যাতে চমকাই, তার জন্য প্রচুর প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয়েছে। দাদা, এতগুলো বছর, এতগুলো ছবি, এবং সেখানে দাঁড়িয়ে একই রকম ভাবে রেলিভেন্ট শুধুমাত্র ইন্ডাস্ট্রির কাছে নয়, তখনকার সাংবাদিকদের কাছে, আজকের সাংবাদিকদের কাছে নিজেকে কতটা তোমায় ভাঙতে করতে হয়েছে? দেখো, এটা না ভাঙা করা নয়, এটা আমার প্রথমত মনে হয় যেটা আমাদের প্রফেশনের মধ্যে পড়ে। এবং আমি যদি আজকে কাজ করি, মানে অভিনেতা হিসেবে কাজ করি বলি, বা আমি একজন ফিল্মের কর্মী হিসেবে কাজ করি, সিনেমাটা যেরকম পাল্টাচ্ছে সময়, মানে 40 বছর আগে যে সিনেমা হতো সেটা আজকে হয় না, টেকনোলজি পাল্টে যাচ্ছে, তার গল্প বলার ধরন পাল্টে যাচ্ছে, অভিনয়ের ধরন পাল্টে গেছে, ঠিক সেইভাবে সাংবাদিকতাও পাল্টে গেছে। আজকে ধরো আমাদের সময় সাংবাদিকতা মানে ছিল শুধু খবরের কাগজ, এখন সাংবাদিকতা মানে কত রকম মিডিয়াম। এইটার সঙ্গে নিজেকে তোমাকে মানিয়ে প্রস্তুতি, মানে ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর স্কিল। না হলে যেটা করা যায়, যে আর একটা উপায় আছে, যে ভাই আমি এতদিন কাজ করেছি, এখন আমি আমার মতন থাকবো, আমি আর কাজ করবো না। কিন্তু কাজ করতে গেলে কন্টেম্পোরারি হতে হবে, এবং তার জন্য অনেক সচেতন হতে হয়, পড়াশোনা করতে হয় অনেক। মানে আমি বলছি নিজে যে আমার যেহেতু যখন প্রথম, মানে একদম প্রথম, তখন লোকে খুব একটা জানে না, সিজি ঘটনাটা এলো, ভিএফএক্স আসা শুরু করলো, আমি একটা সময় বাইরে চলে গেছিলাম, গিয়ে একটুখানি ওটাকে জানার, একটু ওটার ভেতরে ঢোকা, এখন এআই এসছে। সো ইউ হ্যাভ টু ডেভেলপ, মানে তোমাকে ওই 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 জায়গাটাকেও ডেভেলপ করতে হবে। একজন অভিনেতা হতে গেলে না শুধু অভিনেতার সঙ্গে সঙ্গে টেকনোলজিটা, সিনেমা বানানোটা, এই সব কটা জিনিস জানতে হবে। আই থিঙ্ক আমার নিজের জার্নিতে এইটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে সব সময়। এবং ছোটদের থেকে শেখা, মানে আমি অনেক কিছু জানি না, কিন্তু আমি তোমার থেকে শিখবো, শিখে সেটাকে আমি নিয়ে আর একটু পড়াশোনা করে ওটাকে আমি সিনেমায় প্রয়োগ করব। আর মানুষের সাথে যদি আমি না মিশি, আমি বিভিন্ন চরিত্র সম্পর্কে, একটা চরিত্রকে রূপ দিতে গেলে তোমাকে অনেক মানুষের সাথে মিশতে হবে, অনেক মানুষের সাথে কথা বলতে হবে। আজকের প্রজন্মর মানসিকতা আর আমাদের 30 বছর আগের মানসিকতা এক নয়। সেই প্রজন্মর সঙ্গে নাম মিশলে আমি বুঝতে পারবো না যে তাদের চাহিদাটা কি, তারা কি চাইছেন দেখতে, তারা কি অভিনয় দেখতে চাইছেন। তো
তো ওই কারণে আজকাল যখন রাউন্ড টেবিলে বসি অনেক ইয়াং অ্যাক্টারদের সঙ্গে, একেবারে ইয়াং যারা, তাদের থেকে তারা আলোচনা করেন, কিন্তু আমি তাদের থেকে অনেক কিছু টিপস পাই, মানে অনেক কিছু ধরে নিই যেটা ওরা ওদের মতন করে প্রয়োগ করছে, মানে দেয়ার সো মাচ টু লার্ন। দাদা, এক্ষেত্রে দাঁড়িয়ে যদি বিজয়নগরের হীরের কথা বলি, তাহলে দেখা যাচ্ছে যে কাকাবাবু তো নিজের শত্রুগুলোকে চেনে। যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের শত্রুদের চিনতে পারে, তখন তাদের সঙ্গে কিভাবে ডিল করে, নাকি ডিলই করে না, লেট ইট ফ্লো? লেট মি বি ভেরি অনেস্ট, কোথাও একটা আমি কাকাবাবু এবং বিজয়নগরের হিরে রিলিজ করছে বলে বলছি না, মানে আমার না একটা জিনিস কোথাও একটা কাকাবাবুর সাথে মিল আছে, এবং সেটা এটা না যে আমার জীবনের প্রথম দিন থেকে এটা ছিল, এটা আমার সঙ্গে কি বলবো, আমার এক্সপিরিয়েন্স বা আমার ম্যাচুরিটি বা আমার জীবন থেকে হারা জেতার লড়াই এসব থেকে শিখিয়েছে। কাকাওকে দেখবে একটা অদ্ভুত ব্যাপার আছে যে ও জানে মানুষটা আমার শত্রু, কিন্তু তাকেও সে দুহাত বাড়িয়ে দেয়, হাত করে, তার সঙ্গে হেসে কথা বলে, ইনফ্যাক্ট তার সঙ্গে মজাও করে। এটা হচ্ছে কাকাবাবুর চরিত্র। আমিও না এখন বুঝতে পারি হয়তো এই মানুষটা আমার শত্রু বা এই মানুষটা আমার ভালো চান না, কিন্তু তার সঙ্গে আমি হেসে কথা বলি, তাকে আমি জড়িয়ে ধরি, তাকে আমি হাক করি, কারণ আমি এখন মনে করি যে আমি যে মানুষটাকে জড়িয়ে ধরলাম বা তাকে আদর করলাম বা তার সঙ্গে হেসে কথা বললাম, দেখো সব কিছুর ওপরে না লাইফে একটা জিনিসকে তুমি ডিনাই করতে পারবে না, সেটা হচ্ছে তোমার কনসিয়াসনেস। আমি যে কারণে বারবার বলি, তোমার প্রশ্নগুলো তুমি আয়নার সামনে গিয়ে করো একা, সে তোমাকে উত্তর দিয়ে দেবে, আর সেটা খুব জেনুইন উত্তর। যে মানুষটাকে আমি জড়িয়ে ধরলাম সে কিন্তু বাড়ি গিয়ে ভাববে আমি তো এটাই ভাবছি লোকটা সম্পর্কে, লোকটা তো আমার সঙ্গে এরম ব্যবহার করলো, তাহলে কি আমার এতটা শত্রুতা করা উচিত? তাহলে শত্রুতার লেভেলটা আমার কমে যাবে। সো আই বিলিভ ইন দিস কাইন্ড অফ কি বলবো, আমি দেখো শত্রুকে যদি বুঝতে পারি, আজকের দিনে দাঁড়িয়ে আমি শত্রুর থেকে নিজেকে কি করে বাঁচাবো সেটা আমি জানি, কিন্তু আমি শত্রুকে আমি যদি তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরি, তাকে আদর করি, তার সঙ্গে ভালো করে কথা বলি, সেও তো একটা মানুষ রে ভাই। সেই লোকটা তো রিয়েলাইজ করবে যে এই মানুষটার সঙ্গে শত্রুতা করার দরকার নেই বা এটা কেন করছি, নিজের কনসিয়াস, ওখান থেকে তো আমার শত্রুতাটা তো কমে গেল আমার এমনিতে। তো সবার কি তুমি রিয়েলাইজেশনের এই দরজাটা আঘাত দিতে পারো? সবার তো হয় না, হয়তো আমি যদি 10 জনের মধ্যে 5 জনকেও পারি তাহলেও যথেষ্ট, তাহলে আমার 5টা শত্রু কমে গেল। এবং তোমার এই ভাবধারার সঙ্গে কি মিশুকও পরিচিত, মানে সেই জন্যই? দেখো আমি জানি না পরিচিত কিনা, মানে এখন তো জীবনই শুরু করেনি, তবে আমি কিছু কিছু জিনিস ওকে বোঝাবার চেষ্টা করি, বোঝাবার চেষ্টা এই জন্যই করি একজন বাবা হিসেবে, যে তুমি যদি এই 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 পার্টিকুলার বাংলা বলবো না, মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসো, আসলে ফিল্ম ইন্ডাস্ট্রি বাইরে থেকে তো ভীষণ কালারফুল ভাবে সবাই, কিন্তু আমাদের জার্নিটা মানে অ্যাক্টর ওয়াইজ বলি, ডিরেক্টর ওয়াইজ বলি, খুব রাফ, মানে খুব শক্ত একটা জায়গা, এর মধ্যে ভালো আছে, খারাপ আছে, মন্দ আছে, সব কিছু আছে। খারাপটাকে তুমি কারেজলি নাও, আর তোমার দেখবে জীবনে খারাপটাই 80 ভাগ হবে, 20% তোমার ভালো হবে। ওই 20% ভালোটাকে নিয়ে বাঁচার চেষ্টা করো, ওই 20% ভালোটার দিকে এগো, ওই 80 ভাগ খারাপটাকে প্রথম দিকে আমিও কেঁদে ফেলতাম, এখনো ও কেঁদে ফেলবে, কারণ বয়সগুলো টেন্ডার। কিন্তু আমি বলি যে আমরা তো জীবন থেকে শিখেছি এটার জন্য তুমি প্রস্তুত থাকো, তোমাকে সবাই করবে না, এই আটা কিন্তু 20 ভাগ লোক করবে, প্রথমে ভেবে নাও 80 ভাগ লোক কিন্তু বলবে এটা কে, এই কেটার থেকে আটাকে 80 ভাগকে করাতে হবে, তার জন্য অনেকটা ভেতরে অনেক কিছু নিতে হবে। একটা সময়ের পরে আমাদের ধরো এত বছরে একটা জায়গাটা প্র্যাকটিস হয়ে গেছে। প্রথম দিকে আমিও কেঁদে ফেলতাম, দুঃখ পেতাম, বাড়িতে গিয়ে খেতাম না, মানে তখন আমারও তো 19-20 বছর বয়স যখন আমি আমার কেরিয়ার শুরু করেছি, ঠিক যেন আরো 5টা বাচ্চা ছেলে কাঁদে ওরম ভাবে। সো তারপরে বুঝলাম না আমাকে ফাইট ব্যাক করতে হবে, এটা জীবনই শেখায়। দাদা, তুমি যে জীবনে শেখার কথাটা বললে, যে সময়টাই তুমি ঘাত প্রতিঘাতগুলোর ভেতর দিয়ে আমাদের সময় এত মিডিয়া ছিল না, এটা এত ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে যাওয়ার কথাটা তুমি বললে, আমরা নতুন প্রজন্মের বহুজনকে দেখেছি, সেটা শুধু বিনোদন জগতের ক্ষেত্রে নয়, অন্যান্য ক্ষেত্রেও, যখন টালমাটাল অবস্থা চলে অনেকে ইনডিসিপ্লিন হয়ে যায় এবং তারা অ্যাডিকশন বলো বা অন্যান্য অনেক কিছুতে আসক্ত হয়ে পড়ে। ওই যে তোমার শুনেছিলাম একটা ফেস নিয়ে জার্নালিস্টদের থেকে শুনেছি, এইটা যেটা হয় সেটা খুব খারাপ আমার মনে হয়, জানো তো, এটা খারাপ হয়, মানে এটা আমি তাদের খারাপ বলছি না, এটা বোধহয়
পরিবেশও আমাদের একটা অদ্ভুত চেঞ্জ এসছে। তার মধ্যে ধরো একটা সোশ্যাল মিডিয়া বলে একটা জিনিস এসছে, সেটা তোমাকে আরো বেশি পিন করে বা তোমাকে পিন করবে বা তোমাকে, তার থেকে হয়তো তারা একটা পদক্ষেপ নেন যেটা হয়তো তার জন্য। আমার কাছে হচ্ছে, আমার মানে আমি এই প্রজন্মকে শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী নয়, সবাইকে বলতে চাই, তোমার যদি কাজের যে কোনো কাজই তুমি করো ফোকাস থাকে, আমি আবার ওই কথাটাতেই ঘুরে আসছি যে তোমার হেরে যাওয়াটাকে বা না পাওয়াটাকে নিয়ে না ভেবে যেটুকু পেয়েছো সেটাকে সেলিব্রেট করো। তুমি দেখবে যদি ওইটাকে তুমি সেলিব্রেট করো খুব মন থেকে, অন্তর থেকে, ভালোবেসে, ওই তোমার ওই ওই জিনিসটা আস্তে 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 কমতে থাকবে, এই সেলিব্রেশনটা তোমার বাড়তে থাকবে। মানে হোয়াট আই রিয়েলি ওয়ান্ট টু মিন ইজ দ্যাট জীবনে না ইউ হ্যাভ টু বি পজিটিভ। মানে পজিটিভটা আমার জন্য নয়, তোমার সঙ্গে আমার দেখা হলে কিন্তু আমি তোমার মুখ দেখে বলে দেবো, এবং আমি তোমাকে হয়তো একটা লাইন বলবো যেটা তোমার মনে হবে আচ্ছা এইটা তো ভাবনা। প্রত্যেকে যদি আমাদের পজিটিভ এনার্জিটা একে অপরকে দিতে পারি না, লাইফটা অনেক ইজি হয়ে যাবে। কাকাবাবু যেমন এখানে বিজয়নগরের হীরের কাকাও খুব পজিটিভ, ভীষণ পজিটিভ, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখনো তার কাছে তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কোনটা কিসের সন্ধানে আছে বা কোনটা তার কাছে হীরের মতনই অমূল্য? কাকাবাবু না হলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনেস্টলি মানে এইটা তোমরাও জানো খুব ভালো করে, আমার দর্শকরাও জানেন যে আমার একটা জিনিসই সন্ধান করে বেড়াই এই মুহূর্তে জানি, সেটা হচ্ছে জাস্ট একটাই লাইন, সেটা হচ্ছে আমার চরিত্র। আমাকে ভাই এমন একটা চরিত্র দিয়ে যেটা আজ অব্দি আমি করিনি, আমার সন্ধান সকাল থেকে রাত অব্দি ওটাই থাকে। আর একটা সন্ধান থাকে যে যতটাই আমার কষ্ট হোক আমি কিভাবে নতুন করে আবার মানুষকে আনন্দ দিতে পারি, মানে আনন্দ মানে আমার কাজের মাধ্যমে। এইটাই আমার একমাত্র সন্ধান বা অভিযান বা খোঁজ, যেটাই বল। কিন্তু এই কাজের প্রতি এতটা ফোকাস থাকা, আমি এর বাইরে কিছু করি না, ভালোবাসি না। দাদা এই পথটা দিয়ে যখন যাচ্ছ তুমি, তোমার লক্ষ্যটা তো ক্লিয়ার, কিন্তু চারপাশে আমরা যখন কোনো জায়গায় ফোকাস থাকি অনেক জিনিসকে, আমরা অনেক মানুষকে যে না চেয়েও কষ্ট দিই, মানে বুঝতে পারি সে কষ্ট পাবে, কিন্তু আমাদের অন্য তার ভালোর জন্য করতে হয় বা নিজের জন্য করতে হয়। তুমি কখনো এটা বুঝে শুনে মানে তারপরে দেখো, আমরা তো এন্ড অফ দ্য ডে সবাই মানুষ, হয়তো আমার কোনো একটা কথা একজন মানুষ আঘাত পেয়েছেন, কিন্তু ওই আবার বলছি, এখন বুঝতে পারি, ফিল করতে পারি, এবং আমি অধিকাংশ সময় তুমি দেখবে সেটা বলে করি, অনেক সময় অনেক সময় না বলেও করি। আমি কিন্তু খুব সহজে তাকে বলতে পারি দূর, এটা আমার ভুল হয়ে গেছিল, তুই এটাতে কষ্ট পেয়েছিস, আসলে আমি এটা বলতে চাইছি। এটা বলতে আমার 1 মিনিট লাগে এখন, কারণ আমার মনে হয় আমি নিজে মানুষ হিসেবে না ওই জায়গাটার থেকে বেরিয়ে এসেছি। সেটা আমার ছোট হতে পারে, যদি মনে করি যে সত্যি সেই লোকটা আঘাত পেয়েছে আমার কোনো কথায় বা আমার কোনো ব্যবহারে, আমার 1 মিনিট লাগে তাকে একটা গিয়ে বলতে যে ওটা আমি বলিনি, বা বাড়িতে ডেকে নি, এটা তুই ভুল বুঝছিস, এটা আসলে আমি এইভাবে বলতে চাইছি। কিন্তু সচরাচর আমি তো বলছি যে আমার সেই অর্থে কোনো কথায় বা আমার সেই অর্থে কোনো ব্যবহারে, ধরো কোনো ফ্যামিলি গ্যাদারিং তুমি মিস করলে, এই ধরনের আঘাত বলছি, এইগুলো একদম মানে 30-40 বছর ধরে উই আর দি মোস্ট, কি বলবো, মানে আমি বলে না, মানে আমরা যারা এই প্রফেশনটায় আছি, তোমারও তাই হবে, আমরা মোস্ট মিসআন্ডারস্টুড। মানে পুরনো বন্ধু বলি, এটা স্টার এলো না, আসলে তা নয়। সেদিন আমি যদি সেট থেকে চলে যাই, আমার সেই প্রডিউসারটার হয়তো দেখা যাবে 3 লাখ টাকা, 5 লাখ, 10 লাখ মানে ক্ষতি হবে। আমাদের কাজটা তো কমিটমেন্টটা 10টা 6টা নয়, কোনোটা হয়তো লাইট খারাপ হয়ে গেছে বা ওয়েদারের জন্য, বা হয়তো আমাকে ফের বলেছিল 8টায় ছাড়বে, আমি কি করে 8টায় সিনটা শেষ হয়নি আমি বেরিয়ে যাবো। এবারে এই কারণে হয়তো সেখানে পৌঁছা, এইটা তো ছোটবেলার থেকে হয়েছে। এখন বরং কম হয়, কারণ এখন আমি তো জ্যেষ্ঠ পুত্র ইন্ডাস্ট্রি নয়, আমার ফ্যামিলিতেও, তো ওরা বুঝতে পারে আছে রাত্রির কোলে হলে বোম্বাতে ঢুকে যাবে। আগে তো ইট ওয়াজ লাইক বন্ধু বান্ধব আত্মীয়, ওরা প্রথম মা যেতেন সব জায়গায়। হ্যাঁ, তোমার ছেলে তো এখন বড় হয়ে গেছে, বিশাল বড় হিরো, আসবে কেন আমাদের মধ্যে। অসাধারণ। কাকাবাবু বিভিন্ন ক্ষেত্রে নিজের আমিত্ব ভেঙে শত্রুদের সঙ্গে মিশেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি এমন কোনো ঘটনা বলি যেখানে জেনুইনলি তোমাকে নিজের আমিত্বটা ভেঙে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি সবটা ধুলোয় মিশিয়ে দিয়ে নতুন করে নিজেকে আসতে হয়েছে, কোনো বাস্তবের জায়গায় যদি একটা ঘটনা বলো। দেখো, আমি প্রথমত আমি মানুষটা খুব আমিত্বতে বিশ্বাস করি না,
তা সত্ত্বেও যদি আমাকে সেই আমিত্বটাকে ভেঙে কোথাও, মানে আমিত্বকে ভাঙার আমার কাছে না আসলে কোনো এক্সাম্পল নেই, কারণ আমি ওই আমিত্ব ঘটনাটাই আমার লাইফে কখনো আমি সেটাকে খুব একটা হয়নি, সত্যি বলছি। মানে এটা হয়তো অনেকেই ভাববেন আমি বাড়িয়ে বলছি, কিন্তু হয়নি, আমার মানুষটাই ওটা নয়। কারণ আমি আমার প্রফেশনের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি যতটা ইম্পর্টেন্ট একটা সিনেমার ক্ষেত্রে, আমার যে টেকনিশিয়ান বন্ধুরা, সে লাইটম্যান হতে পারে, ক্যামেরা ডিপার্টমেন্ট হতে পারে, অন্যান্য ডিপার্টমেন্ট, একটা এডিটার, সবাই ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমাদেরকে লোকে দেখতে পাচ্ছে, সিনেমা তো একটা পুরোপুরি, তো আমি ওইটার থেকে না। তবে হ্যাঁ, মানে যদি আমাকে বলতে হয় সেইভাবে, আমি সত্যি বলছি যে আমি না একটা প্র্যাকটিস খুব ছোটবেলার থেকে করি, এখন নয়, অনেকে এক্ষুনি রিলেট করবে এখন। আমি না অনেক সময় কলকাতা বা বেঙ্গলের অনেকটা দূরে গিয়ে না, আমি আবার আমার ছেলেকে এটা কদিন আগে বলেছি, তুমি ট্রেনে করে সারা ভারতবর্ষ ঘোরো নর্মাল ক্লাসে। আমরা আসলে খুব ছোটবেলা থেকে একটা নিজস্ব কি বলবো জগতের মধ্যে অনেকটা বছর কেটে গেছে, আমরা বুঝতে পারিনি। আমি খুব অভিনেতা হিসেবে এটা আমার খুব প্রয়োজন, যে আমি খুব চেষ্টা করি যারা আমায় চেনেন না, যেখানে হয়তো আমার মুখ দেখেই লাফিয়ে লাফাবেন না, বা আলাদা ফ্যান মোমেন্ট যেটা, সেটা হবে না। আমি চেষ্টা করি খুব সাধারণ জায়গাতে গিয়ে সময় কাটানো, এবং সেটা আমাকে না সব থেকে বেশি সাহায্য করেছে লালন। কারণ আমি যদি মানুষকে, ওই সাধারণ মানুষগুলোকে কানেক্ট না করতে পারি না, আমি কোনোদিনই অভিনেতা হিসেবে সম্পূর্ণ হব না। এবং আমি এখন ছেলেকে বলিও, তুমি বেরিয়ে পড়ো, একজন বন্ধু নিয়ে সারা ভারতবর্ষে একদম নর্মাল ট্রেনে সি দি রিয়ালিটি অফ ইয়োর কান্ট্রি। তুমি রিয়ালিটিটা বুঝবে না। আমরা কাজের জন্য অনেকটা রিয়ালিটি থেকে সরে এসেছি মানে আমরা সরে যেতে বাধ্য হয়েছি, এরকম না যে আমরা ইচ্ছে করে সরে গেছি, সেটা আমাদের পপুলারিটি বা আমাদের মুখ। কিন্তু ভেতর থেকে আমি এইটা না সারা, মানে আমি বিগত 15 বছর 20 বছর ধরে এই প্র্যাকটিসটা করি। যেখানে সুযোগ পাই আমি সাধারণ লোকদের মধ্যে মিশে যাই, যারা আমার চিনতে পারবেন না। সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প বিজয়নগরের হিরে, একদম। এবার দাদা যদি সেটার জন্যই সবাইকে একবার ইয়েস, বিজয়নগরের হিরে আমাদের 23শে জানুয়ারি রিলিজ করছে কাকাবাবু, সন্তু এবং এবারের সঙ্গে আছে জোজো, এবং সরস্বতী পুজোর দিন রিলিজ করছে, এবং শীতের সময় পরপর ছুটি। আমার মনে হয় এই ছবিটা তো শুধু বাচ্চাদের নয়, কারণ কাকাবাবুর ফ্যান থ্রু আউট এবং কাকাবাবুর জন্য সিরিয়াসলি মানুষ ওয়েট করেন। তাই এই সরস্বতী পুজোয় আমরা নিয়ে আসছি ফিরিয়ে কাকাবাবু এবং বিজয়নগরের হিরে। আপনারা চলে আসুন হলে, তাড়াতাড়ি টিকিট কাটুন, ফুল ফ্যামিলি নিয়ে এসে ছবিটা এনজয় করুন। আমি কথা দিতে পারি এই অভিযান আপনাদের দারুণ লাগবে, এবং আপনারা বি পার্ট অফ দিস অভিযান। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।